বন্ধুরা, আপনারা ঠিকই জানেন যে দেশের সবচেয়ে বড় ব্যাংক হচ্ছে এসবিআই ব্যাংক, কিন্তু কিছুদিন আগেই সত্যিই একটা অবাক করা ঘটনা ঘটেছে। এসবিআই তাদের সবচেয়ে জনপ্রিয় ফিক্সড ডিপোজিট স্কিম হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। এখন প্রশ্ন হলো কেন? এর পেছনে আসল কারণটা কি? সেই কারণগুলো জানলে আপনিও হয়তো একটু চিন্তিত হবেন এবং ভাববেন, এটাই কি এসবিআইয়ের ভবিষ্যতের কোনো ইঙ্গিত? আসুন আমরা সেই কারণগুলো জানার চেষ্টা করি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অমৃত কলস নামে 400 দিনের একটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছিল, যেখানে সাধারণ গ্রাহকরা 7.10% এবং প্রবীণ নাগরিকরা 7.60% হারে সুদ পাচ্ছিলেন। কিন্তু 1 এপ্রিল 2025 থেকে এই স্কিম অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের অর্থনৈতিক বাজারে যে অনিশ্চয়তা চলছে তা তো আমরা দেখতেই পাচ্ছি। রিজার্ভ ব্যাংক তাদের মনিটারি পলিসি মিটিংয়ে সুদের হার নিয়ে নিশ্চয়ই আলোচনা করছে। আপনারা ঠিকই বলেছেন, ইতিমধ্যেই এইচডিএফসি, ইয়েস ব্যাংক, পাঞ্জাব এবং সিন্ধ ব্যাংকের মতো অনেক ব্যাংকই তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হার কমিয়ে দিয়েছে। মনে হচ্ছে এসবিআইও এবার সেই পথেই হাঁটছে। হ্যাঁ, এসবিআই এখনও অমৃত বৃষ্টি নামে একটি স্কিম চালু রেখেছে। এই স্কিমের মেয়াদ 444 দিন। বর্তমানে সাধারণ গ্রাহকদের জন্য এই স্কিমে সুদের হার 7.05%, প্রবীণ নাগরিকদের জন্য 7.55% এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 7.65%। এই স্কিমটি 15 এপ্রিল 2025 থেকে কার্যকর হয়েছে। আগে এই স্কিমে সাধারণ গ্রাহকদের জন্য 7.25% এবং প্রবীণ নাগরিকদের জন্য 7.75% সুদের হার ছিল। তবে ব্যাংক বর্তমানে কিছু নির্দিষ্ট মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের হার কমিয়েছে। হ্যাঁ, বিভিন্ন বিশেষজ্ঞ ঠিক এই কথাই বলছেন। একদিকে যেমন প্রবীণ নাগরিকদের জন্য আকর্ষণীয় সুদের হার বজায় রাখার চেষ্টা করছে এসবিআই, তেমনি অন্যদিকে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য সামগ্রিকভাবে সুদের হার পুনর্বিবেচনা করা প্রয়োজন। এই দুটোর মধ্যে ভারসাম্য বজায় রাখতেই সম্ভবত ব্যাংক এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। অমৃত কলস হয়তো সেই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং অমৃত বৃষ্টি স্কিমের সুদের হারেও হয়তো সেই প্রভাব পড়েছে। এখন দেখার বিষয়, এসবিআই ভবিষ্যতে প্রবীণ নাগরিক এবং সাধারণ বিনিয়োগকারীদের জন্য আর কি নতুন স্কিম নিয়ে আসে। আর এরকমই গুরুত্বপূর্ণ ফিন্যান্স আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।